আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত দানের কথা বলেন? দানের টাকা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর নবীর কাছে যায়? আল্লাহর নবীর কাছে যায় না। দানের টাকা আল্লাহর কাছেও যায় না, আল্লাহর নবীর কাছেও যায় না, আল্লাহর বান্দাদের মধ্যে বন্টন হয়। তাহলে আল্লাহর কাছে যেই টাকা যায় না, ওই দান করার জন্য আল্লাহ কেন এত গুরুত্ব দিবেন? তার কারণ হচ্ছে দানে দুটো উপকার আছে। এক, তাজকিয়াতুন নফস হয়। যখনই আপনার পকেট থেকে কষ্ট হলো আপনি একটা টাকা বের করে মানুষকে দিবেন, আপনার অন্তর থেকে হিংসা এবং অহংকার কমে যাবে। আপনার তাজকিয়াতুন নফস হবে, অন্যের প্রতি সহমর্মী হবেন, অন্যের প্রতি দয়াদ্র হবেন। আরও যখন আপনার এই একটা টাকা পকেট থেকে বের হয় না কোনো মতেই, মানুষের দুঃখ কষ্ট দেখলেও, মানুষের চোখের পানি দেখলেও, তার মানে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। এটা অহংকারী অন্তর, হিংসুটে অন্তর। তো অন্তরকে নরম করার জন্য দান করতে হবে। তাজকিয়াতুন নফস, হিংসা এবং অহংকার মুক্ত করার জন্য দান করতে হবে। দুই, কিয়ামতের মাঠে আমরা অসংখ্য সমস্যা নিয়ে আমাদের উত্থান হবে। কেননা আমরা ইবাদতের জগতে সকল ইবাদত পরিপূর্ণ করতে পারিনি। 2 রাকাত সালাতে দাঁড়ালেও সারা দুনিয়ার সকল কথা মাথায় আসে। তাহলে কোন ইবাদতটা কখন দাবি করবো যে এটা পরিপূর্ণ করেছি? না সালাত, না সিয়াম, না হজ, না জাকাত। সব জায়গায় কোতাহি আছে, অপূর্ণাঙ্গতা আছে। আর মানুষ মানেই থাকবে। পাশাপাশি অসংখ্য গুনাহ আছে। কত মানুষের গীবত করেছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষের নিন্দা করেছি, কত মানুষের সম্পদ হয়তো নিয়ে নিয়েছি, ফেরত দেইনি, বা বাকি ছিল পরিশোধ করিনি, কত কি ঘটে। রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছি, বকে দিয়েছি। এই যে অসংখ্য সমস্যা নিয়ে কিয়ামতের মাঠে আমাদের উত্থান হবে, এগুলো প্রত্যেকটা ল্যাকিংসের ব্যাকআপ দিবে আপনার দান। বলেন আল্লাহু আকবার। যখন পাওনাদার আসতে থাকবে, দান থেকে পরিশোধ হতে থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দানের প্রতি উদ্বুদ্ধ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ ওয়ান নার। সাদাকা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে এমনভাবে মোচন করে দেন, ক্ষমা করে দেন, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। যে সাদাকা করার মাধ্যমে যে আল্লাহ পাকের ক্রোধ এটা ঠান্ডা হয়ে যায়, এবং সাদকার মাধ্যমে যে একজন মানুষ অতি দ্রুত সৎ হতে পারে, সেটা কিন্তু মৃত্যুর পূর্বে মানুষরা বুঝতে পারবে। এই জন্য সাদকা তোমাদের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। তুমি যদি দান করো, তাহলে তোমার দানের বিনিময়ে তোমার সামনে তোমার একটু পরে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার ওই অ্যাক্সিডেন্টে 1 লক্ষ টাকা খরচ হতো। আর সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদকে সরিয়ে দিয়েছে। as-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, তুমি পাপে লিপ্ত হয়েছো, তুমি এবার কার বুঝতে পেরেছো তোমার পাপ হয়ে গেছে, তুমি অন্যায় করেছো, তুমি দান করো। তুতফিউ গাদাবার রব, ওই যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছিলা, দান করেছো, তুতফিউ গাদাবার রব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মিটে গেছে। দানের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এবং এমন ভাবে কথা বলবেন যে আল্লাহ এবং আপনার মাঝে আর দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহ আপনার কথা বুঝতে পারবে, আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم। ও আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, যেদিকে তাকাবে সেদিকে শুধু সে যা কর্মে লিপ্ত ছিল, সে দুনিয়াবী জীবনে যা সে করেছে, যত খারাপ করেছে, যা কিছু সে অর্জন করেছে, সেগুলো দেখতে পাবে। অতঃপর যখন ইয়ানদুরু বাইনা ইয়াদাইহি, যখন সে তার সামনের দিকে তাকাবে, তখন সে জাহান্নামের লেলিহান শিখা দেখতে পাবে। এই কঠিন পরিস্থিতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলছে যে তুমি যদি এই যে লেলিহান শিখা, এই যে তোমার আমলনামা কোনো কাজে আসেনি, তোমার সামনে আগুন, তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তোমার কাছে যদি তোমার সম্পদ যদি শুধু একটা খেজুরও হয়, তবুও তুমি এই লেলিহান শিখা থেকে বাঁচার জন্য ওই খেজুরের একটা টুকরা